আমি প্রায় সব ধরনের ফোনের ক্যামেরা ব্যবহার করেছি। অ্যান্ড্রয়েড, আইফোন, বাজেট ফোন, ফ্ল্যাগশিপ সব প্রতিটা ক্যামেরা নিজের হাতে পরীক্ষা করে দেখেছি। আর এতগুলো ফোন ব্যবহার করার পর একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, আজকাল স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্যামেরা নিয়ে একটা চতুর চালাকি করেছে। বাইরে থেকে যেটা মনে হয় ভিতরে ব্যাপারটা আসলে ঠিক তেমন নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফোন কেনার সময় বাজেটের দিকে খেয়াল রাখে। বেশিরভাগ মানুষ 30 থেকে 40 হাজার টাকার মধ্যেই ফোন কেনে, কিন্তু সবাই চায় সেই ফোনের ক্যামেরা যেন একদম ডিএসএলআর লেভেলের হয়। আর এই সুযোগটাই কাজে লাগায় ব্র্যান্ডগুলা। তারা মাঝারি দামের ফোনগুলোকেও এমনভাবে মার্কেটিং করে যেন সেটা একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন, মোস্ট বেস্ট ক্যামেরা, ডিএসএলআর এইসব নামে মানুষের মনে একটা হাইপ তৈরি করে। আর সাধারণ মানুষ এই মার্কেটিংয়ে বিভ্রান্ত হয়ে ভুল ফোন কিনে ফেলে। ফোন হাতে নেওয়ার পর যখন ক্যামেরা খুলে তখনই বুঝতে পারে আসল সত্যটা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, যদি আপনি একটি ক্যামেরা ফোকাস করে একটা ভালো মেইনটেনেন্স ফোন কিনতে চান তাহলে কি কি বিষয়ে নজর রাখতে হবে। প্রথমত কথা, আপনাকে মেনেই নিতে হবে যে বাজেট ফোনে সবকিছু একসাথে পারফেক্ট পাওয়া যায় না। কিছু না কিছু জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। যদি আপনি চান ফোনের ডিজাইন ভালো হোক, স্ক্রিন দুর্দান্ত হোক, ব্র্যান্ড ভ্যালুও থাকুক, গেমিংও ভালো চলুক, ক্যামেরাও ডিএসএলআর লেভেলের হোক, তাহলে ভুলে যান। এটা শুধু ফ্ল্যাগশিপ ফোনে সম্ভব, যেটার জন্য আপনাকে লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। বাজেট ফোনে ভালো ক্যামেরার জন্য কিছু না কিছু ছাড় দিতে হবে, তবে সেই ছাড়টা কিভাবে বুদ্ধিমত্তার সাথে দিতে হবে সেটাই আজকে বলছি। ধরুন আপনার বাজেট 30,000, 40,000 বা 50,000 টাকা, যাই হোক না কেন, সেই রেঞ্জের সব ফোনের ক্যামেরা হার্ডওয়্যারের লেভেল তুলনা করুন। 30,000-এর উপরে প্রায় সব ফোনে এখন সোনি সেন্সর বা স্যামসাং এর সেন্সর দেওয়া হয়, কিন্তু আমার প্রেফারেন্স সবসময় সোনি সেন্সর, কারণ এগুলা লো লাইটে ভালো পারফরমেন্স করে। ডাইনামিক রেঞ্জেও বেশ চমৎকার। সোনি নিজেও দীর্ঘদিন ধরে ক্যামেরা নিয়ে গবেষণা করেছে, তাই নিজস্ব প্রফেশনাল ক্যামেরা আছে যেগুলো দিয়ে নেটফ্লিক্সের মতো সিনেমা শুট হয়। অন্যদিকে স্যামসাং সবকিছু বানায়, তাই ক্যামেরা নিয়ে তাদের আলাদা ফোকাস বা স্পেশালাইজেশন কম। আরেকটা বিষয়, মেগাপিক্সেল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। 50 মেগাপিক্সেল, 108, 200 মেগাপিক্সেল শুনে মানুষ ভাবে ছবি ভয়ঙ্কর ভালো হবে, কিন্তু আসল জিনিস হচ্ছে সেন্সর সাইজ। ডিএসএলআর বা প্রফেশনাল ক্যামেরা অনেক সময় 12 বা 24 মেগাপিক্সেল হলেও তার কোয়ালিটি ফোনের চাইতেও অনেক ভালো হয়। কেন? কারণ তার সেন্সর অনেক বড়। ফোনের সেন্সর ছোট, তাই যতই মেগাপিক্সেল বাড়াও ভালো কোয়ালিটির ছবি আসবে না। যদি সেন্সর সাইজ ছোট থাকে, তাই ফোন কেনার সময় ফোকাস করুন সেন্সর সাইজে। সেন্সর সাইজ সাধারণত লেখা থাকে এভাবে: 1/1.3, 1/1.7 ইত্যাদি। সংখ্যাটা যত ছোট হবে, 1.3 ছোট, 1.9 বড়। এখন পর্যন্ত ফোনের সবচেয়ে বড় সেন্সর 1 ইঞ্চি দেখা গেছে, যা ভিভো X100 Pro বা Xiaomi 15 Ultra এর মতো ফোনে। আপনার যদি 40 থেকে 50,000 টাকা বাজেট হয়, চেষ্টা করুন যাতে ফোনের সেন্সর সাইজ কমপক্ষে 1/1.3 থেকে 1/1.7 এর মধ্যে থাকে। তবে এই তথ্য অনেক ব্র্যান্ড সরাসরি বলে না, এজন্য আপনাকে বিস্তারিত রিভিউ ও স্পেসিফিকেশন জানতে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে। এরপর আসে অ্যাপারচার, f/1.6, f/1.9 ইত্যাদি। সংখ্যাটা যত ছোট হবে, লেন্স তত বেশি আলো ঢুকতে দেবে, তাতে লো লাইট পারফরমেন্স ও ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হবে। মেইন ক্যামেরা f/2.0 বা এর কম হয় ভালো। আর এখন তো ফোনে অনেক ক্যামেরায় দেখা যায় 3টা ক্যামেরা, 4টা ক্যামেরা, কিন্তু সত্য বলতে শুধুমাত্র সংখ্যা দিয়ে কিছু বোঝা যায় না। আসল কাজ করে 3টা ক্যামেরা: মেইন ক্যামেরা, আল্ট্রাওয়াইড ক্যামেরা, টেলিফটো ক্যামেরা। এই 3টা থাকলেও যথেষ্ট। ম্যাক্রো ক্যামেরা, ডেপথ ক্যামেরা এসব শুধু দেখানোর জন্য থাকে। টেলিফটো ক্যামেরা থাকলেও পোর্ট্রেট তুলতে সুবিধা হয়, কারণ মানুষের চোখের জন্য 50 mm ফোকাল লেন্থ খুবই আদর্শ। ফোনে যদি পোর্ট্রেট মোডে টেলিফটো লেন্স না থাকে, তাহলে 1x এ ডিজিটাল জুম দিয়ে পোর্ট্রেট নেওয়া হয়, যা খুব ভালো হয় না। ভিডিওর জন্য এখন সবাই ফোন ব্যবহার করে, তাই চেক করুন ফোনে ভিডিও 4K রেকর্ডিং হয় কিনা। 4K 60 fps থাকলে আরো ভালো হয়, তবে বাজেট ফোনে খুব কমই পাওয়া যায়। আরেকটা বিষয়, OLS মানে অপটিমাইজ ইমেজ স্টেবিলাইজেশন। এটা ক্যামেরার ভেতরে ফিজিক্যাল মেকানিজম থাকে যা ফোন নড়লেও ভিডিও স্টেবল করে। আর বর্তমান বাজেট ফোনে OLS থাকে না, থাকে EIS মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। এটা দিয়ে আসলে কিছুই হয় না, এটা অটোমেটিক ফোন দিয়েই প্রসেসিং করে নড়াচড়া কম করে দেয়, তাই OLS থাকলে অনেক ভালো। আর যেসব ফোনে লাইকা, জেসের মতো ক্যামেরা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করা আছে, সেগুলো ফোন ক্যামেরা অনেক উন্নত হয়। সবশেষে আমার প্রেফারেন্স যদি বলেন, তাহলে ক্যামেরার জন্য ভিভো, ওপো, রিয়েলমি, মোটোরোলা এগুলা ক্যামেরা সেকশন অনেক ভালো। অন্যদিকে আইকিউ, পোকো, রেডমি, নাথিং এরা গেমিং ফোকাস, ক্যামেরায় অতটা জোর দেয় না। ভিডিও দেখুন, সেন্সর সাইজ চেক করুন, ফাঁদে পড়বেন না। আর আপনি যদি চান আমি কোনো নির্দিষ্ট ফোনের ক্যামেরা রিভিউ করি, তাহলে নিচে কমেন্টে লিখে দিন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর আপনার প্রিয় ক্যামেরা ফোন কোনটা সেটাও জানাতে ভুলবেন না। আমি দেখা করব আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।